লোকে নাকি বলে দেবের নতুন ছবি রঘু ডাকাত আসছে, তারই টিজার উপর রিয়াকশন দিব। অনির্বাণ হাই হাই, গরিবের সহায় গরিবের সহায়, বাংলার বাঘ বাংলার বাঘ। এটা এআই দিয়ে করছে। আচ্ছা, রঘু ডাকাতের নাম আমি শুনছি। উনি এভাবেই কি হবে বাংলার ইংরেজদের বিরুদ্ধে ওনার অবদান মনে হয় অনেক বিশাল ছিল। রূপা গাঙ্গুলি, সোহিনী, আমাদের প্রিয়তমা ইদিকা পাল, শাকিব খানের প্রিয়তমা, সেই অর্থে বললাম। এদেশের অনির্বাণ, অনির্বাণের তো মারাত্মক লাগছে। আই হায়, গরিবের রক্ত মাখা বন্ধ কর। আজকে শুধু চাবুক পড়েছে, হ্যাঁ এরপর রঘুর থাবা পড়বে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। পুরা কেজিএফ ফিল। ধ্রুব ব্যানার্জি, দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমাকে যদি এই টিজারটাকে 10-এ মার্কিং করতে বলা হয় তাহলে আমি 7 দেব। কারণ আমার কাছে কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স আমার কাছে মনে হয় হচ্ছিল যে অত বেশি স্লো মোশন না দেখে আর একটু হ্যান্ড টু হ্যান্ড, মানে আমি যেরকম পছন্দ করি আর কি, খাদানে যেরকম দেখেছিলাম লাস্টের দিকে, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। সো অ্যাকশন সিকোয়েন্স, ভিএফএক্স গুলো যদি সেই লেভেলের হয় রঘু ডাকাতে, তাহলে এটা একটা মাস্টার ক্লাস মুভি হতে যেতেছে। পাশাপাশি এই জায়গায় ইতিহাস দেখানো হবে। রঘু ডাকাত নামে আসলেই একজন ছিল, আমি যেটা ধারণা করছি, আমি ওনার সম্পর্কে পড়াশোনা করি নাই, জানি না ওভাবে, ধারণা করছি যেটা, যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তার বিশাল একটা অবদান ছিল, সেটাই হয়তো এই মুভিতে দেখানো হবে। অনেক অনেক আর্টিস্ট আছে, তার সাথে আছে হচ্ছে ইদিকা পাল, যে খাদানাও করেছিল দেবের সাথে। সো দেখা যাক আর কি মুভিটা কিরকম হয়। টিজারটাতে যে একেবারে খুব আহামরি কিছু লাগছে আমার কাছে তা না, আবার খুব খারাপও লাগে নাই। সো ট্রেইলার আসলে, গান আসলে, পুরো মুভিটা যখন দেখবো তখন আসলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্টটা কি, কেমন হয়েছে। বাট খাদান দেখেছিলাম, খাদান আমার কাছে খুব ভালো লেগেছিল, খুব ভালো একটা ফিল্ম হয়েছিল। যিশুর অভিনয়, দেবের অভিনয়, হ্যাঁ, স্টোরি ওয়াইজ, অ্যাকশন ওয়াইজ সব দিক থেকেই মোটামুটি বেশ ভালো ছিল। সো আশা করছি রঘু ডাকাতও তার থেকেও আরো একটা বেটার মুভি হবে। সো আপনাদের কমেন্ট আমাকে জানাবেন প্লিজ, যে আপনাদের কাছে কেমন লাগলো। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।